ছাত্ররা, আজ তোমাদের ইংরেজি বইয়ের লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটা পড়াবো। তোমরা বই খাতা নিয়ে বসো। যেগুলো আমি কবিতাটা পড়াতে পড়াতে কবিতাটার প্রথম স্ট্যানজা, দ্বিতীয় স্ট্যানজা, তৃতীয় স্ট্যানজা, চতুর্থ স্ট্যানজার সারাংশটা বা সিনপসিসটা একটু বলে দেবো ইংলিশে। তোমরা শুনতে শুনতে ওটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও। তোমরা যখন উত্তর লিখবে কবিতাটার তখন এটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, একেবারে প্রথমে দেখো, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। কবির নাম হলো এমিলি জেন ব্রন্টি। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। Emily Jane Bronte, 1818 to 1848, was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. এমিলি জেন ব্রন্টি 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1848 সালে তার প্রয়াণ ঘটেছিল। তিনি ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। তার একটিমাত্র উপন্যাস, যেটা ইংরেজি সাহিত্যে একটি মূল্যবান বই হিসেবে যেটাকে গণ্য করা হয়, সেই বইটির নাম হলো উদারিং হাইটস। এটি একটি নোভেল বা উপন্যাস। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট, তোমরা যখন কবিতাটা পড়বে তখন ব্লু মিস্ট একটা শব্দ পাবে, দেখবে। তো ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। কবিতায় দেখবে ব্লু মিস্ট একটা কথা আছে। এই ব্লু মিস্ট, যেটা নীল কুয়াশা, যেটা দূরের পাহাড়কে ঘিরে রেখেছে, সেটা দেখে কবির ছোটোবেলার এবং তার যৌবনের কথা মনে পড়েছে এবং সেখানে তিনি ফিরে গেছেন। অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি এই নৈসর্গিক বর্ণনাটা দিচ্ছেন, she shifts from the present to the moment, to the past and then to the present. তিনি বর্তমানের থেকে ভবিষ্যতে অতীতে গেছেন, আবার অতীত থেকে বর্তমানে ফিরে এসেছেন। তার মানে তুমি বর্তমানের কথা বলতে বলতে অতীতে গেছেন, আবার অতীতের কথা বলতে বলতে বর্তমানে ফিরে এসেছেন। এই কবিতাটার হচ্ছে এটাই বৈশিষ্ট্য। আসলে এই কবিতায় উনি একটা টেকনিক বা একটা কৌশল ব্যবহার করেছেন, যেটা উনি ওনার নভেলে করেছিলেন, যে কারণে ওনার নভেলটা বিখ্যাত। সেই টেকনিকটার নাম হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। মানে একটা অদ্ভুত ধরনের টেকনিক, যেখানে বর্তমানের কথা বলতে বলতে অতীতে ফিরে যান, আবার অতীত থেকে বর্তমানে ফিরে আসেন। তোমরা যখন বড় হবে তখন এই কবিতাটা ভালো করে আরও ভালো বুঝতে পারবে। এখন তোমাদের পড়তে হচ্ছে, যখন বড় হবে তখন এই কবিতাটা আরও ভালো করে বুঝবে। আর যখন তোমাদের একটু আরও ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান হবে তখন তোমরা ওই নভেল উদারিং হাইটস ওটা পেলে একবার পড়ে নেবে। আমি কবিতাটা একবার পড়ি ফার্স্ট অ্যান্সার, তারপর বাংলা মানেটা আবার বলি একটু একটু করে, কেমন? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, spent its store of silent sorrow. Mild the mist upon the hill, পাহাড়ের উপর নরম কুয়াশা। Telling not of storms tomorrow, জানিয়ে দিচ্ছে যে আগামীকাল ঝড় হবে না। No, the day has wept its fill, না, আগের দিন অনেক কান্না কেঁদেছে বা বৃষ্টি হয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের বোঝা সমস্ত ব্যয় করে ফেলেছে। আচ্ছা, এই কবিতাটার
একটু সারাংশটা তোমরা শুনে নাও আর শুনতে শুনতে লিখেও নেবে। দ্য পোয়েট depicts that it has rained heavily throughout the day. Mild the mist upon the hill has spread, and it indicates that there would be no storm next day. দ্বিতীয় স্ট্যান্জা পড়ি। Oh, I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. Oh, I am gone back to the days of youth. Oh, আমি আমার কিশোর বেলায় ফিরে গিয়েছি। I am a child once more. আমি আরেকবার শিশু হয়ে গিয়েছি। And neath my father's sheltering roof. এবং আমার বাবার আশ্রয় নেবার ছাদের নিচে। And near the old hall door. আর সে পুরনো হলঘরের দরজার কাছে। এটার সারাংশটা, এই কবিতাটার সারাংশটা ইংলিশে একটু শুনে নাও, তোমরা লিখেও নেবে। In this stanza, the poet shifts to the memory of her childhood days. Once again, she considers herself to be a child. She remembers her father's house, their old hall door, where she once lived in. পরের স্ট্যান্জা দেখো। I watch this cloudy evening fall. After a day of rain, blue mists, sweet mists of summer pall, the horizon's mountain chain. I watch this cloudy evening fall. আমি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা আগমন লক্ষ্য করছি। আফটার এ ডে অফ রেন, একটি বর্ষণমুখর দিনের পরে। ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পল, গ্রীষ্মের ঘন মেঘের পরে নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা। দ্য হরাইজনস মাউন্টেন চেন, দিগন্ত বিস্তৃত পর্বতমালা। আচ্ছা, এবার এই স্ট্যান্জাটার সারাংশটা শুনে নাও। হিয়ার দ্য পোয়েট ইজ লুকিং ফর at the sweet blue mist which is surrounding the mountain. পরের স্ট্যান্জাটা পড়ি একবার দেখো, বা লাস্ট স্ট্যান্জা, পেজ নাম্বার 47. The dam stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. That dam stands in the long green grass. লম্বা সবুজ ঘাসের মধ্যে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। As thick as morning's tears, সকালের চোখের জলের মতো ঘন। And dreamy scents of fragrance pass, আর মিষ্টি সুবাসের স্বপ্নালু গন্ধ ভাসে। That breathe of other years, যা অন্যান্য বছরগুলির শ্বাস টেনে নিয়েছে। আচ্ছা, এই স্ট্যান্জাটার সারাংশটা শুনে নাও।
Here the poet describes thick damp on the green grass as morning stirs, and passing fragrance creates a dreamy atmosphere and brings the memories of childhood days of the poet. আচ্ছা, আমি কবিতাটা তোমাদের পুরোটা পড়িয়ে দিলাম, মানে বুঝিয়ে দিলাম। এর পরের দিন অ্যাক্টিভিটিগুলো তোমাদের করিয়ে দেবো। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই কবিতাটা পড়বে, কবিতাটা ভালো করে বুঝে নেবে, আর পরের ক্লাসে আবার অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো।